আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এক দশকে একাধিক হামলার মুখে ট্রাম্প, ফের আলোচনায় নিরাপত্তা ঝুঁকি। হামলা চালিয়েও ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তান ছাড়ার প্রায় ২ দিন পর আজ আবারও দেশটিতে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার ২৬শে এপ্রিল সন্ধ্যার দিকে আব্বাস আরাগচি ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। তিনি পাকিস্তানিদের সঙ্গে আরও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই, কারণ ইরানিরা মনে করে মার্কিনীদের দাবি দেওয়া মাত্রাতিরিক্ত। অপরদিকে ইরানিরা যেসব দাবি করেছে সেগুলো অগ্রহণযোগ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে দুই দেশের মধ্যে আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসলেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে কূটনীতির দরজা এখনও খোলা রয়েছে। গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছান তিনি। এরপর শনিবার নিজের দলবল নিয়ে চলে যান। তিনি ইসলামাবাদে আসার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফির আলোচনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসায় ওমানে চলে যান আরাগচি। এর আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মতো ঝুঁকিপূর্ণ পেশা খুব কমই আছে। সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে গুলির ঘটনার পর দেওয়া এই মন্তব্য আবারও সামনে এনেছে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নিরাপত্তা ঝুঁকির ইতিহাস। ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। মুহূর্তেই নিরাপত্তা বাহিনী তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বর ২০২৪, ফ্লোরিডায় গলফ ক্লাবে হামলার চেষ্টা। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ রিসর্টে থাকা অবস্থায় ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা ব্যর্থ করে এফবিআই। ঝোপের আড়ালে অস্ত্র নিয়ে লুকিয়ে থাকা এক সন্দেহভাজনকে আটক করা হয়। জুলাই ২০২৪, নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণ। পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশ চলাকালে মঞ্চ লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ট্রাম্প আহত হন এবং তার কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। ঘটনাস্থলে একজন নিহত ও কয়েকজন আহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। নভেম্বর ২০১৬, নেভাদা। ২০১৬ সালের ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প নেভাদা অঙ্গরাজ্যের রেনু এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন বন্দুক বলে চিৎকার করেন। দ্রুত মঞ্চ থেকে নামিয়ে আনা হয় ট্রাম্পকে। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে ওই ব্যক্তি নিরস্ত্র ছিলেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জুন ২০১৬, লাস ভেগাস। প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে প্রচারে তুমুল ব্যস্ত সময় পার করছিলেন ট্রাম্প। তখন লাস ভেগাসে ছিলেন তিনি। ২০১৬ সালের ১৮ জুন সেখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের মাঝে একজন ব্রিটিশ ব্যক্তি সেখানকার এক পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তি পরে স্বীকার করেছেন তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। ঘটনাস্থলেই নিবৃত্ত করে গ্রেপ্তার করা হয় তাকে। কারাদণ্ড ভোগের পর তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়। মার্চ ২০১৬, ওহাইও। ২০১৬ সালের ১২ মার্চ ওহাইওর ডেটনে নির্বাচনী প্রচারে ছিলেন ট্রাম্প। হঠাৎ এক ব্যক্তি মঞ্চের দিকে ছুটে গেলে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ধরে ফেলে। যদিও ওই ব্যক্তির কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। এরপরও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ঘটনাকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেছিল। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৈশভোজের এক অনুষ্ঠানে হঠাৎ গুলির মতো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। শনিবার ২৫ এপ্রিল সন্ধ্যায় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালে হঠাৎ ৭-৮ রাউন্ড গুলির মতো বিকট শব্দ শোনা যায়। এতে উপস্থিত প্রায় ২৫০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। অনুষ্ঠান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়।
ঘটনার পর নিরাপত্তা সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ও তার স্ত্রীসহ অতিথিদের সরিয়ে নেন। সশস্ত্র নিরাপত্তা দল মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময়ে এফবিআই প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, শব্দ শোনার পর ট্রাম্প দ্রুত মঞ্চ ত্যাগ করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই হামলা তাকে ইরান সংক্রান্ত যুদ্ধ বা নীতিগত অবস্থান থেকে সরাতে পারবে না। তবে তিনি স্পষ্ট করেন, এই ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না। তিনি আরও জানান, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারে এবং তার আবাসস্থল ক্যালিফোর্নিয়াতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা কিংবা হামলার উদ্দেশ্য কী তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প জানিয়েছেন, এই নৈশভোজ অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে। প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ২৫ এপ্রিল ওয়াশিংটনে একটি হোটেলে ডিনারের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না। পরবর্তীতে সিরিয়াস ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। এটি বিপদ এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ আসে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় ওয়াশিংটনের যে হোটেলে এই ডিনারের আয়োজন করা হয়েছিল সেটি বিশেষভাবে নিরাপদ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি এবং আমি বলব এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়। উল্লেখ্য, ১৯৬৫ সালে চালু হয় হোটেলটি। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।